নবী জাহেলের নবী বাদশার নবী যেই নবী পৃথিবীতে না আসলে কোন কায়নাতের ভিতরে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এমনকি উড়ন্ত পাখি সমূহ গুলো আবার এই নবীর প্রতি দূর পাঠায়। তো আমরা যদি রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের যদি চাহিদা থাকে, আমাদের যদি দরকার হয়, বেশি বেশি পরিমাণ এই দুরূদ পাঠ করতে হইবে। এবং একটা মানুষের জীবনের জীবন সবচাইতে মূল্যবান এই নবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন করে সুবিরে যেই ঘরে নাই বিছানা এমন ঘরে থাকবি রে মন, যেই ঘরে নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন রে মন ভুলিয়ে গেলি? আর তো ফোন খাইলে জাগরণ কেনে হলি না? পরহারে পরহারে ডাকে পাখিরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে গলে না হাবিয়াদ গোবেদার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, তুমি যাহার প্রেমে পাগল শুয়ে আছে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সৈয়দনা মাওলানা মুহাম্মদ দয়া করো দয়াল মুর্শিদ আমার তুমি সারা বান্ধব নাই কাল হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবার এটা চালু তো نحمده ونصلي على رسول الكريم গান দিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে বাইশে অগ্রহায়ণ এই দিবসে এই ঐতিহ্যবাহী জনাব রূপ খান, জনাব আলিয়াজির খান, জনাব আনোয়ার খান, আব্দুল সত্তার ডাক্তার এই বাড়িতে তেনারা দেহ রেখেছেন। সেই সুবাদে আজকে নুরানি ইমানি জলসার আয়োজন করা হয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটু তরিকতের বিষয় আলোচনা করে এরপরে মোনাজাত দিয়ে মিলাদ শেষ করে মোনাজাত দিয়ে এরপরে আমরা কিছু সেমা খাওয়াবি শীতের রাত্র। তাই বলছি আপনারা আশেপাশে আশিকিন জাকিরিন, হ্যাঁ, তরিকতপন্থী ভাইরা যারা আছেন সকলকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ রাখছি। কারণ আপনার প্রতিটি বিষয় সম্বন্ধে আপনার জানা প্রয়োজন নাকি? প্রতিটি বিষয় সম্বন্ধে আপনার জানা, আপনি যেই কাজ করেন সেই কাজ সম্বন্ধে আপনার একটু জানতে হইবে না? পরিপূর্ণটা জানার ইচ্ছা বা আগ্রহ থাকতে হইবে না? তা না হলে ওই কাজে আপনি কোনো সুফল লাভ করতে পারবেন না। তো আমরা যদি এই তরিকাতের বিষয়ে, তরিকাতের পথে হাঁটি, তরিকাতের পথে চলি, শুধু পীরের বাড়ি আসা যাওয়া এই কি তরিকত? মুড়ি ধরে গেলাম আর 2 বছরে আসলাম না, এই কি তরিকত? আমাদের এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই সমস্ত বিষয়গুলো আমাদের মোটামুটি একটা ধারণা থাকিতে হইবে। তা না হইলে আপনি এই পথে হেঁটে কোনো লাভ আপনি করতে পারবেন না, কোনো উপকারী আপনার হবে না, বুঝলেন নাই? তো এবং আমাদের বিভিন্ন রকমের, কেউ কয় ভান্ডারি, কেউ কয় খান্ডারি, বলে কি বলে না? আবার ওই যে কয় 3 জন বেশ, 3 জন দোজখে যাইবে। কয়জন দোজখে যাইবে? 3 জন। 3 জন কেটা কেটা?
এই যে বেহালা বাজায় না, কয় যে কে 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 কি করে কে কে যাইবে, আর জুড়িতে কয় 3 জন 3 জন, আর ঢোলে কয় 2 জন 2 জন। ওয়াজ শুনতে গেছি, সম্মানিত হুজুর কেবলা এই আলোচনা করতেছে। হ্যাঁ, একটু আলোচনা শুনি তো। ওই যে কে কে করে এটা বেহাল না, কয় কে কে কয় 3 জন, ওই জুড়িতে কয় 3 জন, আর ঢোলে কয় 2 জন। 3 জন আর কি 2 জন 3 জন কেনা কেনা যে বাড়তে উরুজ দিয়েছে হ্যাঁ একজন, হ্যাঁ, আর যারা আইসে হইতে এই কয়জন, হ্যাঁ এই 2 জন, আর যারা খিচুড়ি খাইবে যারা আইসে তরিকার প্রতি মানুষ আইসে, আর বাইরের কিছু আইসে না, হেরা খাইবে না, হেরা খাইলে অসুবিধা, মানে হেরা যে না খায় এই আর কি হুজুরে বুঝাইছে। তো এই রকমের কাল কি বাকি জেহেনতে পারে, মুখ আছে ব্যাটারি লাগে না, কান আছে ব্যাটারি লাগে না, চোখ আছে ব্যাটারি লাগে না, অনার্গল বললে যেতে থাকে, কি কথা থাকে অনার্গল বললে যেতে থাকে। তাই এই যে মানুষকে অহমিকা, এই যে হিংসা, এই যে নিন্দা, এই যে দেবন, আপনি এই বাড়িতে পূর্বপুরুষের ইতিহাস খুঁজে দেখেন, কত বড় বড় মহাজন ছিলেন, কত বড় বড় নামি দামি লোক ছিলেন, কত ইঞ্জিনিয়ার ছিলেন, কত ডাক্তার ছিলেন, কত কিছু ছিলেন। হ্যাঁ, আজ তারা কোথায়? আজ তারা হ্যাঁ আইসা ভাবে যাইতে হবে, সঙ্গে কেউ যাবে না, এই দেশে মন কইদি নীরবি। দালান কোঠা পাকা বাড়ি, দরজাতে রঙের কাহাসারি, সব ছেড়ে একদিন যেতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? তো আল্লাহ বলেন যে মাওলানা আমার কাছে আইসো, আমি যেদিন মাওলা কাজী হব, আমি যেদিন মাওলা বিচারের কাজ করাই বসবো, সেদিন তুমি বক্তা, তোমার আমি তত্ত্ব বানাই দেব। আচ্ছা, আসতেই হইবে আমার কাছে আসতেই হবে, কোন কৈফিয়ত চলবে না। ইসলামের ভিতরে সব চাইতে খারাপ জিনিস, সব চাইতে নষ্ট জিনিস, সব চাইতে অপদস্থ জিনিস মানুষের গুসা বলা, কন্যা সুবহানাল্লাহ। এদের মতো নিকৃষ্ট, এদের মতো খারাপ আল্লাহ বলেন সমস্ত কিছু আমি মাফ করবো, আমি এই মাফ করবো। আল্লাহ কাকে কয়? তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলিদের, আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার ওলিদের, আমার বন্ধুদের আমার পক্ষ থেকে আমি রেজেক পৌঁছাইয়া দে। কি করি? রেজেক পৌঁছাই দেই। আপনার মতো মাসে ভান্ডারি কইলি বা কি, খান্ডারি কইলি বা কি, কত বড় বড় লোকের
কত মন্ত্রীর, কত মিনিস্টারের, কত চেয়ারম্যানের, কত মেম্বারের গিল্লা কুসা কত কিছু বলে কি বলে না? বলে বলে তাতে তাদের কিছু হয়? তাদের কিছু হয়? হ্যাঁ, কথায় প্রকাশ কইরা যাও, লোকের কথায় কান্না দাও। কথা প্রকাশ কইরা যাও, লোকের কথায়। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, ওয়ার্দা ডাক্তারের জীবন নষ্ট করে, ওয়ার্দা আলেমের ঈমান নষ্ট করে। ওয়ার্দা ডাক্তার করে কি? জীবন নষ্ট করে। আর ওয়ার্দা আলেমের, এই জন্য হযরত কুতুবপুর বলে কি বলছে, সব আলেমের বলে নাই বেটা, সব আলেমের বলে নাই, আধা আলেমের বলছে। কি বলছে? আধা আলেমের জ্বালা সইতে না পারি, অল্প বিদ্যা ভয়ঙ্কর করে তারা অহংকার, ঝগড়া পাশাতে মতো করে হুড়াহুড়ি, আধা আলেমের জ্বালা সইতে না পারি। আমার কথা বল, ইসলাম অনেক বড় একটা জিনিস। ভিডিও করতেছে তুমি বোঝো না, বোঝে না। আবার যারা খাইবে খেবি না, যাও তুমি জামা গো একটা লম্বা, একটা খাদো, একটা ভাড়া, একটা সিলিয়া, কে আর বউ তুই, কে আর লম্বা তুই, কে আর পেশি তুই। এই গল্প সল্প এই ইসলাম চলে, এই হইলে চলে। কথাটা বলে কিন্তু হযরত কুতুবপুরি বাবা জান লাগছে কি চালইনে কই সুইজে রে তোর বন্ধু তোমার মতো নষ্ট না এই সংসারে রে। চালইনের কয়টা সাদা? কয়টা? অনেক না? সুইজের কয়টা? একটা। তো ওই চালইনের সুইজে ফেটকায় আর মেয়ে ওহে নেতে দোষ কয়। কেন দোষ কয়? তোমরা কথা বুঝো চালইনে কয় কেন কয়? সুইজে দেখছেন না, মুই এনে মাইক বেদেন আর দুনিয়ার মাঝরা তুলো খায়। মুই মাইক হাদিসে খুব শিখে আছে ওই নেব শুনবা যে এসে আর দেওয়াটাই ভুলিছে। এই সমগ্র পৃথিবী যদি আপনি সরিষা দিয়ে বোঝাই করে দেন, কি দিয়ে? সরিষা দিয়া। আর ওই সরিষার পাশে যদি একটা পাখি বসাই রাখেন, ওই সরিষাটা একটা সরিষা খায় আর 1000 বছর জিরায়। কত কত সরিষাগুলো খাইতে খাইতে যত কোটি বছর লাগুক বাবা, একদিন না একদিন ওই সরিষাগুলো ফুরাইয়া যাইবে। যাইবে যাইবে হাদিসে কুদসিতে প্রমাণ করেন, ওই সরিষাগুলো যত কোটি বছর লাগুক ফুরাইয়া যাইবে। উম্মাত আমার তোমার পরকালের জীবন ফুরাইয়া যাইবে। সরিষাগুলো ফুরাই যাবে, কিন্তু তোমার পরকালের জীবন ফুরাইয়া যাইবে না। তো বলে নিজের নাক কাটতে পরের যাত্রা হয়। মান কানা ফি হাযিহি আমা, কোরআন কি বললা? মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। তো যদি তুমি ইহকালে আমি মাওলার দর্শন লাভ করিতে পারো, পরের জন্ম তুমি আমাকে লাভ করিতে পারিবা। এই জন্মে তুমি আমারে দেখো নাই,
আমার দিদার লাভ করতে পারো নাই, পরের জন্ম তুমি দিদার লাভ করতে পারবে না। পারবে না। তো আমি যদি একজন সচেতন মানুষ হই, আমি যদি আল্লাহর বন্ধু হইতে চাই, আমি যদি আল্লাহর ওলি হইতে চাই, আমি যদি আল্লাহ বিবাহী হইতে চাই, মাওলা বলেন, কি বলেন? এ বন্ধু, এ মানব জাতি, আমি মাওলার হুকুম তুমি মানো। এই সমগ্র পৃথিবী সৃষ্টি করছে কেনা? জোরে কোন দিকে না? না আপনি করছেন? হ্যাঁ, বিচার নেবে কেনা? না না। হিসাব নিকাশ নেবে কেনা? না না। এখন আপনি একটা গাছের পাতা ছিঁড়ে লাগাইতেন, তাই কি পারেন? একটা পিপিলির টিপ দিয়ে মারিয়ে আবার আড়াইতে পারেন? তা পারেন কি? এটু পারেন না। এটা গাছের পাতা ছিঁড় দিয়া কয়ে ডাক রাখ মাতারি রাখ, হেরি না কতটা সিরিস না, ওই কাজ তোর মামু যাইবে। কয় বাবা তো সিরিয়া লাগছে, কয় কোনো রং লাগাইছি যায় না, কয় দেখো বাবাই কি কয়, কত সিরিয়া বলে লাগান যায় না। হ্যাঁ হ্যাঁ, আপনি কত বড় মাতবার চিন্তা করছেন? এতটুক জিনিস আপনি পারেন না, আপনি কত বড় মাতবার। যে বিশ্ববাসী আমার হাতে বিচার, আমি মাওলা বিচার নিব, আমি মাওলা ব্যতীত কোনো কাজ তোরা করিতে পারিবা না। তোমরা নিজেরা নিজে বিচার শুরু করে ফেলাইছো। এরে কয় কেমন বিচার? তোমার চরিত্র কেমন চরিত্র? হ্যাঁ, আল্লাহ বলেন আমি আমার ফেরস্তার দিয়া, আমি আমার স্বভাব দিয়া আমি মানুষকে তৈরি করিয়াছি। তোমার ভিতরে তো আমার স্বভাব নাই, তোমার ভিতরে পশুর স্বভাব, তোমার ভিতরে জাহিলাত স্বভাব, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি মাওলার কাছে তুমি খরচ করে না। যত বাহাদুরি, যত কিছুই আপনি করেন মেসাব, কিন্তু কোনো কাজ হইবে না। আর আপনার কথায় আমার তরিকে নষ্ট হইবে না। হইবে আপনার কথায় আমি আমার পীর সারমু না সারমু? হ্যাঁ, কোরআন ধরিয়ে কয়, কোরআন ছুঁয়ে কয়, কোরআন মাথায় কয়, খবরদার খবরদার ওই ফইর বেরি আর ধ্যানে যাও আর না যাও, ওই ফইর বেরি যাবি কিন্তু কামায় না, সিন্নি খাইতে যাওয়াই লাগে, সিন্নি খাইতে যাওয়াই লাগে। তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা নোয়াখালীর না, আমরা ফরিদপুর যাই নাই, এই দেশে আমার আমাদের বাড়িতে হযরত কুতুবপুরি বাবাজান কেবলা মফিজউদ্দিন মাতুব্বার, আমার বাবা মাওলানা আফাজউদ্দিন কারি মাতুব্বার 450 খানা মাদ্রাসা বাড়িতে, যেটা ডিগ্রি অন্তত 10 লক্ষ টাকা এখন সেই মাদ্রাসায় প্রতি মাসে আসে। আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন এই প্রতিষ্ঠানটা করেছেন হযরত কুতুবপুরি বাবাজান কেবলা, এবং তরিকতের একটা হ্যাঁ যুগে যুগে আল্লাহর এই হবে, আল্লাহর আশিক হবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর পাগল হবে, সেই রকমের একটা আল্লাহর ওলি বানানোওয়ালা একটা কারখানা করেছেন কুতুবপুর দরবার শরীফ। সুবহানাল্লাহ। আপনার ডিলে বাড়লে কিছু হয় না। কি হয় আপনার ডিলে বাড়লে? আপনি কে? হ্যাঁ, আপনি মনে করছেন যে আমি মাওলানা, আমার পুত্র মাওলানা, 14 গোষ্ঠী আমরা মাওলানা, আল্লাহ সব পাবো আমি। ওরা বাংলাবাদ আল্লাহ কি জানে, ওরা আল্লাহর পুজো কি ওরা? আপনি যুগে যুগে ইতিহাস খুঁজে দেখছেন কোন মাদ্রাসা আনলে? আল্লাহ রাসূল কোন মাদ্রাসায় পড়ছে? নবী ওলি গাছ কুতুব এরা কি মাদ্রাসায় পড়ছে? ঈসা মুসা হারুন এরা মাদ্রাসায় পড়ছে?
বড় বড় তাকাবারি কথাবার্তা না। মাওলানা মৌলভী ভাই খোদা পাইতে চাও, কেতাব দলিল যত, কেতাব দলিল যত আগুনে বালাও। কেনা লাগছে কইতে রে এই যে হুন এককালে একদল মুর্শিদে যারা বোঝে না আদালে লাভ দিও না কারি সাহেব গোল্লাই লই যাবি, কিন্তু আসলে না। এটা মাওলানা রুমি রহমতুল্লাহ কেনা লাগছে, মাওলানা রুমি রহমতুল্লাহ 17 দপ্তর কেতাব লাগছে, এক দপ্তরে 80,000 সেই লোকটা লাগছে। মান্না গঞ্জম দার জমিন আসে মা লেখ গঞ্জম দর গুলবে মমেনা ইসমে খানি সোমসাম্মা রাবজ বেমসাম্মা ইসমে বাসদ কইনে কো তালাশ না করো কেন নাম জপকার, নামি ছাড়া শুধু নামে কি ভাই উপকার। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই যে আজকে যার নাম ওরস আব্দুল সত্তার ডাক্তার কুতুবপুরি, হজরত কুতুবপুরি বাবা জান কেবলার একজন অকনিষ্ঠ, একজন আশেক, একজন প্রেমিক, খাস গোলাম ছিল। কন্যা সুবহানাল্লাহ। আপনি ওজন দিয়ে দেন, আরো 5টা লোকের ওজন দিয়ে দেন, আর সত্তার ডাক্তারের এক পালে ওজন দিয়ে দেন। যদি সত্তার ডাক্তারের ওজন বালি না হয় জীবনে আর এবার পারতাম না। এবার এটা আমার শ্বশুর বাড়ি, কি বাড়ি? শ্বশুর বাড়ি। আমার দাদা শ্বশুর জনাব হজরত জনাব আলী এজেন্ট সাহেব, আমি এই বাড়িতে আমার সৌভাগ্য হয়েছে তার সাথে সারা রাত্র এই সত্তার ডাক্তার করে ওরস করেছি। এবং সে বলছে দাদু একটু আলোচনা করো, একটু আলোচনা শুনে। আমি বলি দাদা এরা গান গজল শুনতে চায়, কল বেড়া এরা তো ভালো বলছে না, তাই একটু আলোচনা শুনিনি, একটু কথাবার্তা শুনিনি। হ্যাঁ, আমার সেই আগের স্ত্রীও উনি নাই, আল্লাহ জান্নাত বেশি করুক। এ বাড়িতে আমাদেরকে আমাদের সকল ফ্যামিলির, এই আমার ছোট ভাই শফিউল প্রসাদ, আমরা সবাই এ বাড়িতে আসা যাওয়া করেছি। এবং এত মহাব্বত, এত আদর, এত ভালোবাসা এখন পর্যন্ত আমারও আছে, তাদেরও। কেন আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ। আমি যেন আমার এই মৃত্যু পর্যন্ত মাওলা তাআলা এরকম মহব্বত ভালোবাসা দিয়ে তাদের সাথে মিলিয়ে রাখেন। আমি তো আপনারা উপস্থিত হয়েছেন, আমি প্রতি বছর আমরা আসি, ভাইও সফল বসার আপনার পরিমিত করেছে আপনার পূর্ব স্যার, উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সমাজ কল্যাণ বিভাগে সারা বাংলাদেশের ভিতরে। হযরত কুতুবপুরীর বাবা জান কেবলার ছোট সাহেব যারা করে সুবহানাল্লাহ। তো আমরা 5 ভাই টাইটেল পাস, কতবার না 5 ভাই টাইটেল পাস, আর সব MA পাস, BA পাস, 9 ছেলে। আমরা প্রত্যেকে এরকম সুশিক্ষিত করেছেন হযরত কুতুবপুরীর রহমত, দোয়া, নিয়ামত। সেই উপলক্ষে এই কুতুবপুরীকে এরা সবাই ভালোবাসে, সেই উপলক্ষে আমার এখানে বিবাহ হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। শীতের রাত্র আর বেশি বাড়াবো না, আমি একটু পরে মিলাতে যাব। পূর্ব সাহেব আপনাদের মাঝে 2টি কথাবার্তা বলবেন, তরিকাতের অনেক মূল্যবান কথাবার্তা আছে এবং আপনারা শুনতে পারবেন। আমি তো মোটামুটিভাবে একটু সাধারণভাবে বলছি। আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। এইবারই সকল সেই মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করেছি এবং যারা আছেন সে বেঁচে মাওলা তাদেরকে হায়াত দারাজ করুক, তার বেহেশতের বাগিচার মধ্যে ভিতরে থাকুক, এই দোয়া করি। তারা যেন আমাদের জন্য দোয়া করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।